ফ্রেন্ডস, শুভ শ্যামা পূজা ও শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো জলপাইগুড়িতে কি হচ্ছে, কোথায় কোন পুজো হচ্ছে, ওগুলার আমি ব্লগ আপলোড দিচ্ছি ইউটিউবে আমার বড় চ্যানেলে। আর এটা আমার ইলেকট্রনিক্স রিপেয়ারিং আর রিভিউয়ের চ্যানেল। তো এখানে গতকালকে আমি সাউন্ড সাপ্লাই থেকে একটা এলইডি স্ট্রিপ কিনেছি। তো কি হয়েছে, ওটা জ্বলেছিল 1 ঘন্টা বাদে ওটার অ্যাডাপ্টারটা ফেটে যায়। তো এই যে ফাটা অ্যাডাপ্টারটা, কারণ আনবক্সিংয়ে ভিডিও বানাবো, কিন্তু যেহেতু বাড়িতে লাইট জ্বালাতে লাগবে, তোর জন্য ভিডিওটা আনবক্সিং আর করা হয়নি। এখন তোমাদের রিভিউ দেবো জাস্ট কেমন জিনিসটা। এটা 200 টাকা নিয়েছে, আর সিঙ্গেল কালার 120 টাকা। আর দুটো দোকানেই জলপাইগুড়ির যে 3টে বড় দোকান আছে, একটা বিবেকানন্দ, একটা সাউন্ড সাপ্লাই, আর একটা ইজি ইলেকট্রনিক্স, সবখানেই এগুলা লাইটের একই দাম। ইজি ইলেকট্রনিক্সে আমি এটা পাইনি, আর বিবেকানন্দ যেই রাতে আমি কিনেছিলাম 9টার দিকে, তো তখন বন্ধ হয়ে গেছিলো সব দোকান। সাউন্ড সাপ্লাইও বন্ধ করে দিয়েছিল। আমি দাদাকে বলে আবার দোকান খুলিয়ে নিয়েছি। তো কি করব, এটারই রিভিউ। অ্যাডাপ্টারের ভাঙা টুকরাটা কোথায়? তো এই যে বাস্ট করেছিল, বাস্ট করাতে এটাও ছিটকে চলে আসে শব্দের সাথে ভিতরে গ্যাস হয়ে। তো এই যে দেখতে পেরেছ যে পুড়ে গেছে। তো দাদা বলেছে যে এটা আমি মেজার করেছিলাম, আউটপুট ভোল্টেজ হচ্ছে 12.89, মানে অলমোস্ট ধরে নিই 12.90 ভোল্টেজ। 13 ভোল্টের থেকে 0.1 কম। তো এই সাইড থেকে পুড়ে গেছে। আমার খুব সম্ভবত যা দেখতে পাচ্ছি এখানে যে এই রেজিস্টারটা আছে, রেজিস্ট্যান্স, এটা খারাপ হয়েছে। এই ডায়োডটা, বাদ বাকি সব ঠিক আছে, কারণ পুড়ে গেলে কালো কালো হয়ে যাবে এরকম। তো চপার এগুলা সহজে খারাপ হয় না। ক্যাপাসিটা ফাটলে উপর থেকে যে ইলেকট্রোলিটিক ক্যাপাসিটা, এই টিনের যে রাংটা দেখতে পাচ্ছ, লেয়ারটা, এটা বেস ক্যাপাসিটারে গ্রাউন্ডেড করা থাকে। এটা ফেটে ওই সোপার ভিতরে যে ছোবা ওরকম তেল সহ বেরিয়ে থাকে। আর এটা যদি ফাটে, এটা ফাটলে ফাটার আগে ফুলে ওঠে। তো আমার যা মনে হচ্ছে এইখানে এই ডায়োডটা ভুগে গেছে, আর এই রেজিস্টারটাও মায়ের প্রসাদে গেছে। তো যাই হোক, এটা ঠিক করে দেবে বলছে দাদা, এর জন্য কোনো টাকা নেবে না। ঠিক না করলেও আমি রিপেয়ারিং করে থাকি, যদি ব্যস্ত থাকে আমি নিজেও করে নিতে পারবো। জাস্ট খালি শুনে নিতে হবে এখানে রেজিস্টারে ভ্যালুটা কত, আর ডায়োড বাড়িতেই আছে। তো এগুলা খুব সহজেই ঠিক হয়ে যায়। তো এগুলা যে কোনো অ্যাডাপ্টারে চলবে। আমার কাছে অনেক কটা অ্যাডাপ্টার আছে। এটা 12 ভোল্ট এটা 12 ভোল্ট 0.055 অ্যাম্পিয়ার, লেখা আছে 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার দেয় না, ভেবেছিলাম 2 অ্যাম্পিয়ারই। 2 অ্যাম্পিয়ারে অ্যাডাপ্টারে প্রায় 150 টাকা দাম। আর আমার ওভারঅল সব কিছু মিলে এই যে অ্যাডাপ্টার, এই যে কন্ট্রোলারটা আছে, রিমোট কন্ট্রোল, এটা এই অ্যাডাপ্টারটা, রিমোট কন্ট্রোলার আর লাইট সব মিলিয়ে 200 টাকায় হয়ে গেছে। তো এগুলা যদি অ্যাডাপ্টার 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারেরটা একটা সিঙ্গেল কিনতে যাই, 150 টাকার মতো দাম পড়ে যাবে। তাহলে হিসাবে কি এইটুকনো জিনিস 50? অত তো সস্তা হবে না। ধরে নিচ্ছি এই 12 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ারে অ্যাডাপ্টারটার দাম 50 টাকা, আর এদিকে এগুলা 150 টাকায় পড়ে গেল। আর রিমোটের ভিতরে একটা 3 ভোল্টের ব্যাটারি থাকে, চ্যাপটা 2 টাকা কয়েনের মতো, যেটার দাম হচ্ছে 10 টাকা থেকে 15 টাকা দাম নেয়। তো চলো দেখি কানেকশানগুলো। তো আমরা এখানে 6 ভোল্ট থেকে 13 ভোল্ট বা 12 ভোল্টটাই স্ট্যান্ডার্ড রাখবো, কারণ ওভার ভোল্টেজ এখানে জেনার ডায়োড দেওয়া হচ্ছে, কিন্তু ওভার ভোল্টেজে রিস্ক কেন নেব, যাতে লো ভোল্টেজেও ভালো কাজ করে যাচ্ছে। 9 ভোল্টে ব্যাটারি, 9 ভোল্টে ব্যাটারি নতুন অবস্থায় দেয় হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার, আর এটা অনেক পুরনো, 6 ভোল্টে নেমে গেছে। তো কি করেছি, এখানে এই যে ব্যাটারি ক্লিপের সাথে এরকম মেল জ্যাক কিনতে পাওয়া যায়, 12 ভোল্ট ডিসি জ্যাক। তো এটা কানেক্ট করে নিয়েছি যাতে এটা যে কোনো সকেটে এরকম ফিট করতে পারি। তো এখানে এটা কানেক্ট করে নেব, দেখাচ্ছি ব্যাটারি দিয়ে কি করে পোর্টেবল হয়। তো আমি এই যে এখানে ব্যাটারি আছে, এখানে এটার সাথে কানেক্ট আছে, এখানে রিমোটটা পাশেই রেখেছি, আর লাইটটাও পাশে। তো এখানে এটা কানেক্ট করে দেব। তো কানেক্ট করা আমার কমপ্লিট হয়ে গেছে। কানেক্ট করার সময় তোমরা সর্বদা একটা ধ্যান রাখবে যে এখানে রেডটা হচ্ছে লাল লাইটের জন্য, ব্লুটা হচ্ছে বেগুনি বা ব্লুয়ের জন্য, আর সবুজটা হচ্ছে গ্রিনটা সবুজের জন্য, মানে RGB যে হতো রেড গ্রিন ব্লু বা ভায়োলেট। আর সাদাটা হচ্ছে গ্রাউন্ড, মানে
12 ভোল্টের যে নেগেটিভ, আউটপুটে এটা 6 ভোল্ট হয়ে যাচ্ছে, মানে ভাগ হয়ে যাচ্ছে, একটাতে 3 যাচ্ছে, 3 3 6 3 3 9, আর গ্রাউন্ডে এইভাবে, বা 4 4 4 8 4 4 12, 4 ভোল্টে হিসাব মিলে। তো প্রত্যেকটা লাইন দিয়ে 4 ভোল্ট যাচ্ছে, এখানে 4, এখানে 4, এখানে 4, 4 2 যা 8, 4 3 যা 12 হলো। আর এখানটায় কারেন্ট তো ক্লোজ পাতে আসার জন্য একটা রিটার্ন পাথ লাগবে, তো এদিক দিয়ে গ্রাউন্ডিং কারেন্টটা আসে, মানে নেগেটিভটা, নিউট্রাল ওয়্যার। তো এখানে রিমোটের সেন্সারটা, আর আমি যখনই রিমোটে অন বোতামটা টেপবো, তো এই দেখছো জ্বলছে, ব্যাটারিতেও জ্বলছে, এটা অন্য কোনো কানেকশান নেই। এবার অফ করব, সেন্সারটা একটু কাজ করছে না, দূরে চলে গেছে, তো এই যে অফ হয়ে গেল, অন, এই যে অফ। অনেক কটা মোড আছে, 24টা মোড, হোয়াইটে সবগুলো জ্বলে যাবে অন করে। হোয়াইট মোডে, সরি, ও আচ্ছা, ব্যাটারির জন্য এরকম হচ্ছে, হ্যাঁ, কারণ আমার ব্যাটারিটা পাওয়ার কমে গেছে। এরপর আমি মেন লাইনে থেকেও চেক করে দেখাচ্ছি তোমাদের। এতগুলো মোড, স্ট্রোব মোড আছে, আমি কিন্তু মোডগুলো আস্তে আস্তে চেঞ্জ করে দিচ্ছি। চলো এবার মেন লাইনে লাগাই। তো এইখানে ফিতাটা 5 মিটারে আছে, আমি অফ করে দিলাম, আবার অন, রিমোটের সাহায্যেই কাজ করছি। হোয়াইটে দেখো, এটা লাইনের সাথে আমি কানেক্ট করেছি, উপরের যে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার। হোয়াইটে এরকম হয়ে যাচ্ছে, সবগুলো জ্বলে যাচ্ছে। যারা ফিজিক্স নিয়ে পড়ো তারা বুঝবে যে হোয়াইট লাইট কীরকম। হোয়াইট লাইট হচ্ছে পলিক্রোম্যাটিক, মানে 7টা রামধনু 7টা রঙে হোয়াইট লাইট, কিন্তু তার মধ্যে রামধনু 7টা রঙের মধ্যে মেন রং হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর রেড, গ্রিন, ব্লু যদি একটা সার্কেলের মধ্যে স্ট্রিপ কেটে নিয়ে পাই সার্কেলে খুব স্পিডে ঘুরাই, তাহলে ওটাকে সাদা মনে হবে। তোমরা যারা ফিজিক্সে এক্সপেরিমেন্ট করেছো তারা জানো যে খুব স্পিডে একটা হুইল যখন রামধনু 7টা কালার বা 3টে কালারে ঘোরানো হয়, আমি যেহেতু আইসিএসসি স্কুলে, আমি বাংলা অত ভালো পারি না, মানে আমি আসলে রাজবংশী এলাকার থেকে, কোচবিহার থেকে, তো ওদিকের বাংলা আর কলকাতার বাংলা একটু আলাদা আছে, তো কেউ গালাগাল দেবে না, হাসবে না। বাঙালিদের মধ্যে এটাই একটু, যারা পলিটিক্যালি আছো তারা জানো যে বাংলাকে কেউ অপমান করলে তোমরা হুমকি, থ্রেট, মারধর করতে আসো। এদিকে আমি নিজে অপমানিত হয়ে আছি রাজবংশী ভাষায় জলপাইগুড়িতে কথা বলার জন্য, ইংলিশ মিডিয়ামের টিচারের কাছে অপমান হয়েছি। যাই হোক, পুরনো কথা নিয়ে মন ঘোলা করলাম না, তো আবার মোডগুলো চেঞ্জ করব। তো এটাই বলছি, তোমরা হাসবে না, আমি ইংলিশ ভালো বলতে পারি, কিন্তু যেহেতু আমার বাংলা চ্যানেল, তোর জন্য বাংলাই বলবো, যার যেটা ভাষা, যার যেটা বাড়ির ল্যাঙ্গুয়েজ। তো মোডগুলো চেঞ্জ হচ্ছে একের পর এক। এবার ফ্ল্যাশে দেখা যাক, খুব স্পিডে চেঞ্জ হবে। লাইটটা এমনি ভালো আছে, কিন্তু অ্যাডাপ্টারটা আমায় বেশি ভালো লাগলো না। আসলে এগুলা মেড ইন চাইনাও ঠিক না, কিন্তু লেখা নেই যে সস্তার জিনিস তো চাইনারাই বানায়, কিন্তু এত কম দাম আবার মেড ইন চাইনা লেখেনি। চাইনা তো অতটা বোকা না যে নিজেদের কোম্পানিতে নাম লিখবে না। এখন এই অরেঞ্জ বোতামটা টেপাতে এরকম হচ্ছে। আবার মোড চেঞ্জ, এটা ব্লু, এটা লাল, নীল। আজ কি যেন গানটা ছিল, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আঁকা। আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসে। তো খুবই ভালো, তোমরা কিনতে পারো, সাউন্ড সাপ্লাই দোকানেই এটা আপাতত যা জানছি অ্যাভেলেবেল। আর সাউন্ড সাপ্লাইয়ে ওরা রিপেয়ারিং করে দিতে পারে, যারা ইলেকট্রনিক্সের কাজ জানো না, খারাপ হলে করে দিবে। তো বলবো বাবুদার দোকান থেকেই কিনে নিতে, আর বাবুদার নাম্বার আমার ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি, আর আমাকেও কন্ট্যাক্ট করে নিতে পারো, কারণ আমিও বাবুদার দোকানে রেগুলার মাসে 3-4 বার যেই থাকি, মানে সপ্তাহে 1 বার বা 2 বার। আর এখন যেহেতু আমার হাতে সময় কম, ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস এইসব চলছে, তো ওর জন্য অত রেগুলারলি যাওয়া হয় না, তাও যাই, কিছু না কিছু তো কিনতে লাগেই।
ট্রানজিস্টার থেকে শুরু করে 1 টাকার ট্রানজিস্টার থেকে শুরু করে 1 টাকার ডায়েট থেকে শুরু করে 200-300 টাকার ভালো লাইটস এইসব। তারপর আজকে আমি একটা সেলফি স্টিকও কিনবো, তার সাথে আমি চেষ্টা করব আমার ট্রাইপডটাও ঠিক করা। আমি দেখিয়ে দিচ্ছি ট্রাইপডটা আমার কোন পরিস্থিতিতে খারাপ হয়েছে আর বাবু দ্বারা কেমন ঠিক করে দেবে। তো এটা ছিল আমার ট্রাইপড। তোমরা জানো ট্রাইপড কেমন দেখতে হয়। তো বাবার সাথে একটু মেজাজ খারাপ হওয়ার জন্য নিজেই আছাড় দিয়ে ভেঙে ফেলি একটা বাড়ির কারণে। তো যাই হোক, এটা ঠিক করে দেবে বলছে, খুব কম টাকায় ঠিক করে দেয় ওরা। তো কালী পুজোর পরে ঠিক করে দিতে পারে, এখন যেহেতু ব্যবসা আছে, যে বিজি সবাই, এই মুহূর্তে রিপেয়ারিংয়ের কাজ ওরা করবে না। তো আমি একটা সেলফি স্টিক কিনে নেব ব্লগসের জন্য।